ছবির রং। হাশেম খান। ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে, কাগজ তো সাদা, পেন্সিলে আঁকা যায়, হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে। রং হলে খুব ভালো হয়, ইচ্ছে মতো লাল, নীল, সবুজ, বেগুনি, হলুদ, কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ভরে ফেলা যায়। সুন্দর এক রঙিন ছবি আঁকা হয়ে যায়। হলুদ, নীল ও লাল এই তিনটিই কিন্তু আসল রং। এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায়। এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়। যেমন, হলুদ ও নীল মেশালে পাবে সবুজ, নীল ও লাল মেশালে পাবে বেগুনি, লাল ও হলুদ মেশালে পাবে কমলা। এভাবে একটির সঙ্গে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম রং যে পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত হয়েছে লাল, হলুদ ও নীল এই তিনটিই হল মৌলিক রং বা প্রাথমিক রং। সবুজ, কমলা ও বেগুনি হল দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং এবং অন্যান্য রং পরবর্তী পর্যায়ের। সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মৌলিক রং মিলিয়ে মিশিয়ে এই দুটো রং পাওয়া যাবে না। তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালোর কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব। রংধনুর 7টি রং। বৃষ্টির পর আকাশে যখন রংধনু ফুটে ওঠে, একটি একটি করে গুণে 7টি রং খুঁজে বের করা যায়। হলুদ, কমলা, লাল, সবুজ, নীল, বেগুনি ও আসমানি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। বছরের 12 মাসকে আমরা 2 মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি। বৈশাখ জ্যৈষ্ঠ এই 2 মাস গ্রীষ্মকাল। আবহাওয়া থাকে শুষ্ক ও গরম। বৃষ্টি হয় কম। গাছপালা, খাল বিল নদী শুকিয়ে যায়। প্রচণ্ড রোদে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায়। আবার হঠাৎ করে আকাশে কালো রঙের মেঘের ছুটাছুটি, বিদ্যুৎ চমকানো, সঙ্গে কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। তারপর ঝড় ও বৃষ্টি। প্রকৃতিতে রঙের নানা রকম খেলা চলে। রং বেরঙের ফল, আম, জাম, কলা, লিচু, তরমুজ এই গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায়। লাল, নীল, কালো, হলুদ, গোলাপি, কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলোর স্বাদও মিষ্টি। বর্ষাকাল হল আষাঢ় শ্রাবণ মাস। ঝির ঝিরে অল্প বৃষ্টি থেকে ঝড়ো ঝড়ো করে প্রবল বেগে বৃষ্টি হয় এ সময়ে। মাঠ ঘাট, নদী নালা, ঝিল বিল পানিতে টইটুম্বুর। পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে যায়, নানা রকম সবুজ রঙে ভরে যায় গাছপালা, বন জঙ্গল, ধানক্ষেত, পাটক্ষেত ইত্যাদি। সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুর ফুল। এই ঋতুতে সতেজ ও সবুজ কচুবনে যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফোটে, চমৎকার লাগে দেখতে। কচুফুল তরকারি হিসেবেও সুস্বাদু। শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস শরৎকাল। এই সময়ে বৃষ্টি বসে যায়। সুন্দর নীল আকাশে পেঁজা তুলোর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায়। গাছপালা নদীনালা প্রকৃতির সবকিছু এই ঋতুতে ঝকঝকে। নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদামাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল। বাতাসের দোলায় এই কাশফুল যখন দোলে, সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে। বিলে, পুকুরে এই সময় শাপলা ফুল ফোটে। বেশিরভাগ শাপলা সাদা, লাল শাপলাও আছে যা দেখতে খুবই সুন্দর। ভরা নদী ও খালে সাদা, লাল, নীল ও হলুদ বিভিন্ন রঙের পালতোলা নৌকা চলাচলের দৃশ্য মোহনীয়। হেমন্ত ঋতু হল কার্তিক ও অগ্রহায়ণ মাস। সবুজ ধানক্ষেতের রং হলুদ হতে শুরু করে। ঋতুর শেষ দিকে, অর্থাৎ অগ্রহায়ণ মাসে পুরো মাঠে হলুদ বা গেরুয়া রঙের বাহার। ধান পেকে গেছে। চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে।
এরপরেই পৌষ ও মাঘ মাস শীতকাল। বনে জঙ্গলে, বাড়ির আঙিনায় সর্বত্রই নানা রঙের ফুল ফোটা শুরু হয়। এই ফুল ফোটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে। শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফোটে, হলদে গাছের ঝলমলে হলুদ রঙের ফুলে পুরো প্রকৃতি যেন রঙের উৎসবে মেতে ওঠে। মাঠে তিলের ক্ষেতে সাদা ও হালকা বেগুনি ফুল এবং সর্ষের ক্ষেতে ফুলে ফুলে হলুদের বন্যা নামে এই শীতকালেই। শীতের কারণে মানুষের পোশাকে আসে রঙের বৈচিত্র্য। লাল, নীল, হলুদ, কালো বিচিত্র রঙের গরম কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ। শীতকালে কুয়াশাও প্রকৃতিতে ধোঁয়াটে ধরনের এক মায়াবী রং আমাদের চোখের সামনে তুলে ধরে। খুবই ঠান্ডা ও বরফ পড়া দেশ থেকে চলে আসে আমাদের দেশে লক্ষ পাখি। ঝাঁকেও ঝাঁকেও উড়ে এসে এরা আশ্রয় নেয় আমাদের দেশের খালে বিলে নদীতে, যাদের বলা হয় অতিথি পাখি। রং বেরঙের পালক এসব পাখির। শীতের শেষে বসন্তের শুরুতে এরা আবার চলে যায় নিজের দেশে। ফাল্গুন ও চৈত্র বসন্তকাল, শর ঋতুর শেষ ঋতু। এই সময় গাছে গাছে যেন প্রতিযোগিতাকে কত সুন্দর ও সতেজ ফুল ফোটাতে পারে। নানা রঙের পালকে সেজে ছোটবড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায়, উড়ে বেড়ায়, ফুলের মধু খেয়ে উড়ে বেড়ায় আনন্দে। অন্যদিকে হাজার লক্ষ রঙিন প্রজাপতি। এত রং বেরঙের যে হিসেব করা সম্ভব নয়। নানা রঙের মোহময় প্রেরণায় মানুষও স্বভাবসুলভ আনন্দে মেতে ওঠে। বাসন্তী ও উজ্জ্বল রঙের পোশাকে, সাজসজ্জায় উৎসবে মেতে ওঠে। তাই বসন্ত ঋতুই হল রঙের ঋতু। অনেক কাল আগে থেকেই বাংলাদেশের ষড়ঋতুতে আমাদের পরিবেশে, নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে, রূপের রকমফের ঘটে চলেছে, তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করেছে। তাই আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা মাটির পুতুল, কাঠের পুতুল, কাপড় ও তুলার পুতুল, সোনার পুতুল, লক্ষ্মীসরা, শখের হাড়ি, নকশি কাঁথা, হাতপাখা, পার্টি, গল্প বলার পটে তথা লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ রং ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর ও মোহনীয় রূপ দিয়ে চলেছে। তাঁতে তৈরি কাপড়ে তাঁতিরা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা তাদের তৈরি তাঁতের পোশাকে রঙিন সুতোর বুনটে নানা রঙের ঝলমলে মনকাড়া সব শাড়ি ও পোশাক বানিয়ে চলেছে। আমাদের শিশুরা এখন ছবি আঁকে। বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবির রং অনেক উজ্জ্বল, সাহসী এবং মৌলিক রং ঘেঁষা। তাই খুব সহজেই বাংলার শিশুদের ছবিকে আলাদা বৈশিষ্ট্যে চেনা যায়। চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে দাঁড়ালে একই কথা মনে হবে। বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত, সহজ ও সাহসী। লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, কমলা, কালো ও সাদা রঙকে শিল্পীরা সুন্দরভাবে ছবিতে, নকশি কাঁথায়, হাতপাখায়, পুতুলে, হাঁড়ি পাতিলে ব্যবহার করছেন। তাই বাংলার শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে। শব্দার্থ ও টিকা। খুব, খুব জোর দেওয়ার জন্য বলা হয়েছে খুব। মৌলিক রং, যার মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ ঘটেনি, একটি মাত্র রঙে গঠিত। স্বর, ছয়, প্রচণ্ড, কড়া, কঠোর, গেরুয়া, মাটির মতো রং। বাহার, শোভা, সৌন্দর্য, সর্বত্র, সব জায়গায়। পাঠের উদ্দেশ্য, ঋতুভেদে প্রকৃতির বিচিত্র সৌন্দর্যের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তোলা। পাঠ পরিচিতি। আমরা চারপাশে গাছ লতাপাতা, ফুল, মাঠ, নদী, পাহাড় পর্বত ইত্যাদি দেখি। তাদের রূপ আছে, রং আছে। সেই রূপকে নানান রঙে নিজের মতো যারা আঁকেন তাদের আমরা বলি চিত্রশিল্পী। বিভিন্ন ঋতুতে আমাদের চারপাশের পরিবেশের রূপ ও রং বদলে যায়। চিত্রশিল্পীরাও তাদের ছবিতে রঙে রেখায় ফুটিয়ে তোলেন।
ছবির সেই নানান রং ও রঙের বৈচিত্র্যের কথাই লেখক হাশেম খান তার ছবির রং লেখাটিতে ফুটিয়ে তুলেছেন। লেখক পরিচিতি: শিল্পী হাশেম খান ১৯৪১ খ্রিস্টাব্দে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘরের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। ছবি আঁকার পাশাপাশি তিনি সাহিত্যচর্চাও করেন। তার উল্লেখযোগ্য বই: ছবি আঁকা, ছবি লেখা, জয়নুল গল্প, গুলিবিদ্ধ ৭১, কর্ম অনুশীলন, ক প্রকৃতিনির্ভর ছড়া, কবিতা বা গল্প লিখে দেয়াল পত্রিকা প্রকাশ, শ্রেণীর সকল শিক্ষার্থীর দলগত কাজ। রঙের দেশে প্রকৃতি: নীল আকাশে সাদা মেঘ, হাসে রোদ্দুর খেলা, সবুজ মাঠে হলুদ ধান ডাকে ফসলের মেলা। বর্ষায় নদী নাচে ছুটে, সবুজে ভরে বন, কদম ফুলে সাদা কমলা মুগ্ধ করে মন। শরতে কাশফুল দোলে, নীল আকাশের তলে, লাল নীল হলুদ পালতোলা নৌকা চলে জলে। শীতে পলাশ আগুন রং, সর্ষে হলুদ ঢল, বসন্ত এলে রঙের মেলা, প্রকৃতি আঁকে ফল। লাল নীল হলুদ মিলে রঙের যে গান, বাংলার ঋতু ৬টি মিলে রঙিন এক প্রাণ। খ প্রকৃতিনির্ভর ছবি এঁকে প্রদর্শনীর আয়োজন, শ্রেণীর সকল শিক্ষার্থীর দলগত কাজ। শ্রেণীর জন্য এই কাজটা আরও সৃজনশীল ও সুশৃঙ্খলভাবে করতে কিছু ধাপে সাজানো পরিকল্পনা দেওয়া যায়। প্রকৃতিনির্ভর ছবি প্রদর্শনীর জন্য পরিকল্পনা: ১. প্রস্তুতি: শিক্ষার্থীদের ছোট দল ৩-৫ জন বানানো। প্রত্যেক দলকে একটি ঋতু বা প্রকৃতির অংশ, গাছ, নদী, ফল, ফুল, পাখি, আকাশ ইত্যাদি বরাদ্দ করা। রঙের প্রাথমিক ধারণা ও মৌলিক রং লাল, নীল, হলুদ এবং মাধ্যমিক রং সবুজ, কমলা, বেগুনি সম্পর্কে সংক্ষিপ্ত নির্দেশনা দেওয়া। ২. ছবি আঁকার ধাপ: সাদা কাগজ, পেন্সিল, রং, পেন্সিল, ওয়াটার কালার বা অ্যাক্রাইলিক ব্যবহার করা। প্রাথমিকভাবে রূপরেখা আঁকা, তারপর রঙের সঙ্গে মিশ্রণ করে প্রকৃতির রং ফুটিয়ে তোলা। সাদা ও কালো ব্যবহার করে হাইলাইট বা ছায়া তৈরি করা। ৩. বিষয়বস্তুর বৈচিত্র্য: ঋতুভেদে প্রকৃতির রং, গ্রীষ্মের ফল, বর্ষার ধানক্ষেত, শরতের কাশফুল, শীতের পলাশ, বসন্তের প্রজাপতি। পাখি, প্রাণী, নদী, পাহাড়, ফুলের বিভিন্ন রং। ৪. প্রদর্শনীর ব্যবস্থা: শ্রেণার দেয়াল বা বোর্ডে ছবি লাগানো। ছবির নিচে ছোট ক্যাপশন, আমাদের ঋতু বা আমাদের প্রকৃতি। শিক্ষার্থীরা ছবি সম্পর্কে ১-২ বাক্যে লিখতে পারে। ৫. আলোচনা ও মূল্যায়ন: শিক্ষার্থীরা একে অপরের ছবি দেখে মন্তব্য ও প্রশংসা করবে। ছবিতে রঙের ব্যবহার, সৃজনশীলতা ও প্রকৃতির উপস্থাপনাকে মূল্যায়ন করা। সেরা কিছু ছবি স্কুল বা শ্রেণীর প্রদর্শনীতে রাখা যেতে পারে। গ শ্রেণীর সকল শিক্ষার্থীকে নিয়ে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। ১. ছবি আঁকার মৌলিক রঙগুলো কি? গ লাল, নীল ও হলুদ। ২. মাঠে গেরুয়া বাহার দেখে বোঝা যায়। আই. অগ্রহায়ণ মাস চলছে। ই. মাঠে ধান পেকেছে। ই. মানুষের পোশাকে বৈচিত্র্য এসেছে। কোনটি সঠিক? ঘ আই, ই ও ই। লেখায় বলা হয়েছে, হেমন্তের শেষ দিকে অর্থাৎ অগ্রহায়ণ মাসে ধান পেকে যায় এবং মাঠে গেরুয়া রঙের বাহার দেখা যায়। এছাড়া মানুষের পোশাকেও শীতকালে রঙের বৈচিত্র্য দেখা যায়। উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বড় বোনের সাথে বেড়াতে যায় সবিতা। সেখানে তার বোন তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখায়। হঠাৎ সবিতার চোখ ক্যাম্পাস সংলগ্ন বিলে আটকে যায়।
সেখানে রংবেরঙের হাজার হাজার পাখির মেলা বসেছে, কিন্তু কোনো পাখিই তার পরিচিত নয়। ৩. উদ্দীপকের অচেনা পাখিগুলো ছবির রং রচনায় কোন ঋতুর কথা স্মরণ করিয়ে দেয়? গ. শীতকাল। উদ্দীপকে দেখা অচেনা পাখিগুলো রঙিন ও বিদেশি, যা শীতকালে আমাদের দেশে আসে, তাই এটি শীতকাল স্মরণ করিয়ে দেয়। ৪. উদ্দীপকের পাখিগুলোকে আমাদের দেশে কি বলে? ঘ. অতিথি পাখি। এই বিদেশি পাখিগুলো আমাদের দেশে এসে বিল, খাল ও নদীতে আশ্রয় নেয়, তাই তাদের বলা হয় অতিথি পাখি। সৃজনশীল প্রশ্ন। ১. নিঙ্কু তার মামার বাড়ি আলোকদিয়ায় বেড়াতে যায়। তার মা তাকে সেখানকার বিদ্যালয়ে নিয়ে যান। বিদ্যালয় প্রাঙ্গণে নানা রঙের অনেক ফুল আর প্রজাপতি দেখে সে মুগ্ধ হয়। ওদের কুহু কুহু আওয়াজ তাকে পুলকিত করে। বেড়াতে আসা লোকগুলো যেন সেই সুরে মাতোয়ারা। সেখানে সে শিক্ষার্থীদের তৈরি উজ্জ্বল রঙের নানা ধরনের পুতুল, বিভিন্ন রং দিয়ে আঁকা ছবি দেখে অভিভূত হয়ে পড়ে। ছবিগুলো এত জীবন্ত যে মনেই হয় না সেগুলো শিশুদের আঁকা। বিচিত্র ছবিগুলো আমাদের জীবন ও প্রকৃতির চিত্র মূর্ত করে তুলেছে। ক. চাষিরা কোন মাসে দল বেঁধে ফসল কাটে? উত্তর লেখায় বলা হয়েছে, ধান পেকে গেলে চাষিরা দল বেঁধে ফসল কাটতে শুরু করে, যা ঘটে অগ্রহায়ণ মাসে। খ. এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায়, ব্যাখ্যা করো। উত্তর এই বাক্যটির অর্থ হল, লাল, নীল ও হলুদ, এই তিনটি মৌলিক রং একসাথে বা একে অপরের সঙ্গে মিশিয়ে নতুন নতুন রং তৈরি করা যায়। উদাহরণস্বরূপ, হলুদ যোগ নীল সমান সবুজ, নীল যোগ লাল সমান বেগুনি, লাল যোগ হলুদ সমান কমলা। এভাবে মৌলিক রঙগুলোকে মিশিয়ে মাঝারি ও পরবর্তী পর্যায়ের রং তৈরি করা সম্ভব। অর্থাৎ, এই তিনটি রং থেকে অগণিত রঙের বৈচিত্র্য বের করা যায়। গ. বিদ্যালয়ের দৃশ্যে ছবির রং প্রবন্ধের কোন ঋতুর পরিচয় পাওয়া যায়? ব্যাখ্যা করো। উত্তর উদ্দীপকের বিদ্যালয়ের দৃশ্যে বসন্ত ঋতুর পরিচয় পাওয়া যায়। ব্যাখ্যা, সেখানে নানা রঙের ফুল ফোটে এবং প্রজাপতি উড়ে বেড়ায়, এটি বসন্তকালের বৈশিষ্ট্য। ফুলের উজ্জ্বল রং, প্রজাপতির নানা রং এবং শিশুদের আঁকা জীবন্ত ছবি প্রকৃতির সতেজ ও রঙিন দৃশ্যকে ফুটিয়ে তোলে। লেখক হাশেম খানের মতে বসন্তই হল রঙের ঋতু, যেখানে প্রকৃতি ও প্রাণীর রঙে এক উৎসবমুখর চিত্র সৃষ্টি হয়। ঘ. উদ্দীপকটি ছবির রং প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করছে, বিশ্লেষণ করো। উত্তর উদ্দীপকটি সত্যিই ছবির রং প্রবন্ধের আংশিক ভাব প্রকাশ করছে, কারণ এতে মূল প্রবন্ধের কয়েকটি বিষয় প্রতিফলিত হয়েছে। প্রকৃতির রঙের বৈচিত্র্য, উদ্দীপকে বর্ণিত ফুল, প্রজাপতি ও রঙিন দৃশ্যগুলো প্রকৃতির রঙিন চিত্রকে ফুটিয়ে তুলেছে, যা মূল প্রবন্ধেও ঋতুভেদে প্রকৃতির রঙের বৈচিত্র্য হিসেবে আলোচিত। শিশুদের সৃজনশীলতা, শিক্ষার্থীদের আঁকা উজ্জ্বল রঙের ছবি এবং পুতুলের জীবন্ত চিত্র উদ্দীপকে উল্লেখ আছে। মূল প্রবন্ধে বাংলাদেশের শিশু ও চিত্রশিল্পীদের ছবির রং সাহসী, উজ্জ্বল ও মৌলিক হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রকৃতি ও শিল্পের সংযোগ, উদ্দীপকে যেমন প্রকৃতির রং শিশুর শিল্পকর্মে প্রতিফলিত হয়েছে, তেমনি মূল প্রবন্ধেও প্রকৃতির রং চিত্রশিল্পে তুলে ধরার কথা বলা হয়েছে। সুতরাং, উদ্দীপকটি পুরো প্রবন্ধের ভাবের একটি অংশ, প্রকৃতির রং, শিশু ও শিল্পীর সৃষ্টি এবং রঙের আনন্দ কে আংশিকভাবে তুলে ধরেছে।